বিছানায় রনি একাই, অথচ আয়নার ভেতর অয়ন একা বসে একটা বই পড়ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আয়নার ভেতরে থাকা অয়নটা হঠাৎ বই থেকে মুখ তুলে সরাসরি রনির দিকে তাকালো। আয়নার ভেতরের অয়নটা হাতছানি দিয়ে রনিকে ডাকছে। রনি ভয়ে পাথর হয়ে গেল। সে দেখল বাস্তবের ঘরে অয়ন সত্যি সত্যিই নেই। সে কি তবে আয়নার ভেতরে ঢুকে গেছে? রনি কাঁপতে কাঁপতে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। দেখলো আয়নার ভেতরের অয়নের মুখটা ক্রমেই ফ্যাকাশে হয়ে যাচ্ছে, যেন কেউ ওর গলা টিপে ধরেছে। অয়ন কাচের ওপর হাত দিয়ে কিছু একটা লেখার চেষ্টা করছে। উল্টো দিক থেকে লেখাটা ফুটে উঠল, রান, অর্থাৎ পালাও। ঠিক সেই মুহূর্তে রনি অনুভব করলো পেছন থেকে কেউ একজন ওর কাঁধে হাত রেখেছে। বরফের মতো ঠান্ডা সেই হাত। ভয়ে চিৎকার করতে গিয়েও রনি পারল না। ও ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলো পেছনে অয়ন দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই। অয়ন বলল, তুমি এখনো ঘুমাওনি রনি? চলো, আয়নার ওপাশে অনেক জায়গা আছে। পরের দিন সকালে হোমস্টের মালিক এসে দেখলেন ঘরটা সম্পূর্ণ খালি, বিছানা পরিপাটি করে গোছানো। শুধু আলমারির আয়নাটাতে একটা বড় ফাটল ধরেছে, আর আয়নার সামনে পড়ে আছে রনির একটা মাফলার। অয়ন আর রনিকে ওই তল্লাটে আর কখনো দেখা যায়নি। স্থানীয়রা বলে ওই আলমারিটা আসলে একটা ফাঁদ, যা কেবল অসতর্ক পর্যটকদের জন্য অপেক্ষা করে।